বাম পাশে না ডান পাশে? ডান পাশে। এর কাছে একটু আগে বিক্রি করেছেন না? কত রেখেছেন? উনি তো 10 মিনিট আগেই কিনেছে, আপনার কাছ থেকে কিনেছে। কত রেখেছেন? হ্যাঁ ওই যে ছোট ভাইয়ের দিছে রেখে। কত রাখছেন সেটা বলেন। ওটাতে তো এমআরপি দেওয়া আছে 852 টাকা। হ্যাঁ 50 টাকা বিক্রি করতে পারেন, 52 করতে পারেন। আপনি 860 টাকা কেন নিলেন? বেশি মূল্য নেওয়ার কারণ কি? ভুলে নিয়েছেন 60 টাকা? ভুলে তো আপনি 840 নিতে পারতেন। বলতে কি আমার রাইস 60 টাকা বিক্রি করি তো 60 টাকা। সয়াবিন তেল আছে আপনার এখানে? কনজিউমার প্যাক কতগুলো প্যাকেট আছে? বের করে একটু দেখান। আপনি কি কাস্টমারদেরকে বাধ্য করছেন তেলের সঙ্গে অন্য কিছু নেওয়ার জন্য? দিচ্ছেন। দেখি শুধু কি রূপচাঁদা আছে? ফ্রেশ আর রূপচাঁদা আছে। আপনি যে এমআরপি থেকেও বেশি মূল্য নিয়েছেন, অপরাধ হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের। আপনি স্বীকার করেন? যে টাকাটা অতিরিক্ত ওনার কাছ থেকে নিয়েছেন ওই টাকাটা ওনাকে ব্যাক করে দেন। আর এর বাইরে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আর মূল্য তালিকা এখনই হালনাগাদ করে ফেলেন। লুজ তেল তো আপনার আপনার কাছে, শুধু বোতলজাত তেল কি এখন একটু আসতেছে সরবরাহ? মূল্য তালিকা কোথায় আপনার দোকানের? মূল্য তালিকা ভিতর থেকে আনা লাগতেছে? মূল্য তালিকা কি গোডাউনে রেখে দিয়েছেন? আজকে তো করেন নাই। আমি ঠিক করি দোকান কি এখন খুলছে? না তাহলে ও তো ছিল। হ্যাঁ ও ছিল, কিন্তু তখন আমি ঠিক করি। এই যে 8 তারিখে দেখেন আমি কালকেও ঠিক করছি এবং 50 টাকাই লেখা। আমি কালকে বলি 60 টাকা, এই যে আমার স্লিপ আছে, এই যে আমার কাস্টমার খবর অন্যটা দেখে আসলে 50 টাকাই বলছি। আমার কাছে তেল আছে, বা আমি কাউকে বলিও না যে আমাদের কাছে তেল নেই।